বিজেপিকে ভোট দেওয়া হারাম। তারপরে বলেছে ওই বিজেপিকে সাথ দিচ্ছে যে টিএমসি, তাকেও ভোট দেওয়া হারাম। কেন? এরা উভয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দিন, ইসলাম, ওয়াকাফের দুশ্মন। এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা, তাহলে আমার ফতোয়া আপনার কাছে ভুল লাগতেই পারে। আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি, তাহলে আমার ফতোয়া আপনার কাছে ভুল হতে পারে। আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয়, আমার কাছে আমার ইসলাম আগে, ধর্ম আগে, যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না, করলে হারাম হবে, হারাম হবে, তাহলে আমার ফতোয়া ঠিক আছে। এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে, ওই মৌলানা এ বলেছে, আমি বলবো ওই হুজুর কবে বলেছে? প্রথম কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা, হাকিকাতে বলেছে না এডিট করে ছড়াচ্ছেন, এআই করে ছড়াচ্ছেন, না হাকিকাতে বলেছে? আর যদি বলে থাকে কবে বলেছে? তখন কি বলেছিল মাদ্রাসা শেষ, কোরআন শেষে হবে, আমার উন্নতি শেষ হবে না? তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো? তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল? এখন যে রূপটা দেখাচ্ছে, যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে। তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা, দান করতে হবে, কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে, তখন আর দান করা যাবে? তাহলে আজকে তুমি বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো, কি বলে মুসলমানদের 10,000 মাদ্রাসা দেবো, মুসলমানদের ওয়াকাফ উদ্ধার করে দেবো, মুসলমানদের কি বলে ফুরফুরার রেল দেবো, ফুরফুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব, মুসলমানদের কি বলে বেকারত্ব দূর করে দেবো, প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো, সব তুমি বললে। তা তোমার উপরে বিশ্বাস করাটা তো স্বাভাবিক। যদি কেউ বলে থাকে তোমার উপরে, আমিও তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে, আমি কি বিশ্বাস করিনি? আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো 34 বছর দেখলাম, এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে, শাসক কমিটি রিমোট যখন দেখাচ্ছে করে দেবে, তাহলে দেখা যাক। কিন্তু ওরে সর্বনাশ, তুমি তো 10,000 মাদ্রাসা দূরের কথা, 614টা যে মাদ্রাসা বামফ্রন্ট করেছিল, সেই 614টা আছে, 615টা একটাও করুনি। উপরন্ত মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙছো। আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, পথের কুকুরের বাচ্চাদের দেবো। তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ? এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের প্রেস্টিজে না লাগে, সেটা তার ইমান তার কাছে। আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, রাজ্য সরকার বন্ধু সেজে দুশ্মন। এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে, এদের কর্মকাণ্ডের জন্য দেশ শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, আমার ইসলামের ওপর আঘাত হচ্ছে। এদেরকে সাপোর্ট করা হারাম। হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, ও তো ধ্বংস, শিক্ষক তো শেষ করে দিচ্ছে এই করে। আর কিছু জানার আছে?